আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইমানদার ভাই বোন বন্ধু সকল, বিশেষ করে আমরা দুনিয়ার খুশিতে আখেরাতের খুশির কথা ভুলেই যাই। কারণ আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি, আখেরাতের কথা আমাদের বহুত সময় স্মরণ থাকে না। এই জন্য বিশেষ করে আজকে আমি আপনাদের সম্মুখে 2-4টি আলোচনা করতেছি যে আমাদের আখেরাতের কথা কিভাবে বেশি বেশি মনে পড়বে এবং কিভাবে আমরা আখেরাতের কথা স্মরণ রাখতে পারবো। এই জন্য আমি বিশেষ করে বলতেছি যে আমরা বেশি বেশি করে যদি জানাজায় শরিক হই, তাহলে নিশ্চয় আমাদের আখেরাতের কথা মনে পড়বে, আমাদের কবরের কথা মনে পড়বে, আমাদের জিন্দগি আখেরাতের কি হবে সেটার কথা মনে পড়বে, আল্লাহর ভয়ের কথা দিলের মধ্যে আসবে। এই জন্য আমরা যদি জানাজার কথা শুনি, তাহলে আমরা যতটুকু সম্ভব জানাজার মধ্যে শরিক হইতাম। আর একটা ফায়দা হইল, আমরা বিশেষ করে কবরস্থানে যাইতাম। কারণ কবরস্থানে গেলে 2টি ফায়দা আছে। 1 নম্বরে হইল, আমরা কবরস্থানে গিয়া যদি একটু জিয়ারত করি, একটু তিলাওয়াত করি, তাহলে আমাদের আত্মীয় স্বজন যিনারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওনারা কবরে শুয়ে আছে, কি অবস্থা আছে আমরা তো জানি না। ওনাদের জন্য যদি একটু দোয়া মাগফিরাত আল্লাহর কাছে চাই, একটু ফরিয়াদ করি, নিশ্চয় ওনারা যদি নাজাত পায়, তাহলে ওনারাও কবর থেকে আল্লাহর কাছ থেকে জেনে আমাদের জন্য দোয়া করবে যে আমাদের জন্য যে ব্যক্তি দোয়া করলো, নাজাতের জন্য দোয়া করেছে, তিলাওয়াত করেছে, ওনাকে তুমি লম্বা হায়াত দান করো, আল্লাহর কাছে ফরিয়াদ করবে ওনারা। তো সেই জন্য আমার একটা লাভ হইল, ওনারা দোয়া করলে আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করবে। তো দুনিয়ার তো আমার একটা লাভ হইল, আর আখেরাতে কবরস্থানে আসাতে আমাদের কবরস্থানের মধ্যে আসাতে আমাদের আরেকটা লাভ হবে, আমার কবরের কথা মনে পড়বে এবং আখেরাতের কথা মনে পড়বে, আমার নেক আমলের কথা মনে পড়বে। এই জন্য আমরা যতটুক সম্ভব আমরা বেশি বেশি করে কবরস্থানে যাওয়ার চেষ্টা করি। কারণ আমাদের তো এরকম মানুষ নাই যে আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের মুরব্বী ওনারা দুনিয়ার থেকে বিদায় নেয় না, এরকম তো মানুষ নাই। প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, কেউ না কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ওনাদের জন্য আমরা দোয়া করব, তিলাওয়াত করব। কারণ ওনারা একটাই চায় কবর থেকে যে আমাদের ছেলে মেয়ে এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে, তারা যদি একটু আমাদের জন্য একটু দোয়া করত, একটু নাজাতের জন্য আল্লাহর কাছে তিলাওয়াত করত, বা একটু সদকা খায়রাত করত, তো নিশ্চয় কি জানি আমরা আল্লাহ তাবারক তাআলা কবরের আযাব থেকে মাফ করে দিত। ওনারা কবর থেকে আশা করে দুনিয়া যিনারা আছে ওনাদের কাছে। তা আমরা যদি বেশি বেশি করে কবরস্থানে যাই আর আমরা ওনাদের জন্য দোয়া খায়ের করি, তাহলে আমাদেরও লাভ হবে, ওনাদেরও আল্লাহ তাবারক তাআলা আমাদের দোয়ার বরকতে, তিলাওয়াতের বরকতে কবরের মধ্যে যদি কোনো আযাবে থাকে, ওই আযাব থেকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবে। তা আমরা এই একটা লাভ। আরেকটা লাভ হলো, আমার আখেরাতের কথা স্মরণ থাকবে সবসময়। বিশেষ করে আখেরাতে কি হবে, আমার কি করা দরকার, আমার কি করা কর্তব্য, দুনিয়ার সাথে সাথে আখেরাতও আমার চালাইয়া নিতে হবে, আখেরাতের জন্য আমার সামান তৈরি করতে হবে। এগুলি কথা আমাদের সবসময় বিশেষ করে দিলের মধ্যে থাকবে, তখন আমরা নেক আমলের দিকে আগবাড়ব। এই জন্য বিশেষ করে আমরা যতটুক সম্ভব বেশি বেশি করে কবরস্থানে যাইতাম, আমরা ওনাদের জন্য দোয়া মাগফিরাত চাইতাম। আল্লাহ হাফিজ।